নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের লক্ষ্যমাত্রা আর বাজেট বরাদ্দে মিল নেই। এই খাতের চেয়ে বরং জীবাশ্ম জ্বালানিতেই বেশি বরাদ্দ রেখেছে, যা এক ধরনের দ্বিচারিতা। এমন পর্যালোচনা উঠে এসেছে সিপিডির সংবাদ সম্মেলনে। জানানো হয়, ক্যাপটিভ পাওয়ারে চুক্তি পুনর্মূল্যায়ন করে সরকারের সরে আসার সুযোগ রয়েছে। এতে ক্যাপাসিটি চার্জের ঘানি থেকে মুক্ত হবে পিডিবি। বাস্তবতা হলো 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে পাওনা পাওয়ার হিসাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন, যেখানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যালোচনা। বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে মোটে 2% বরাদ্দ দিয়ে 30%-এর লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হবে। শুধু তাই নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চাইলেও সরকার আদতে জীবাশ্ম জ্বালানিতেই বেশি বরাদ্দ রেখেছে। আমি যদি আমার বাসার ছাদে সোলার ইনস্টল করতে চাই, তাহলে তো সেখানে আমার কাজে আসছে না। এই ধরনের যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কন্ডিশনালিটি রয়েছে, সেগুলোকে আমরা শিথিল করবার পক্ষপাতী। কতগুলো আনফেয়ার, আনজাস্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ ক্রয় করি। সরকার কিছু জায়গায় ইতিবাচক সিদ্ধান্ত নিলেও রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি। বলেন, কৃষি, শিল্প, পরিবহনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর চাইলে রাজস্ব সুবিধা পুরো সাপ্লাই চেইনই দিতে হবে। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। পলিসিগুলো দিতে হবে হচ্ছে একেবারে বিনিয়োগ বান্ধব, যেখানে আপনার সহজেই সকলে গ্রহণ করতে পারবে। সিপিডির গবেষণা পরিচালক তাগাদা দেন ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়নের, তবেই পিডিবি ক্যাপাসিটি চার্জের ঘানি টানা থেকে মুক্ত হতে পারবে। ইতিমধ্যে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মুনাফা তারা ইতিমধ্যে তারা তুলে নিয়েছে এবং তারা দ্বিতীয় পর্যায়ে এখন তাদের শুধুমাত্র অপারেটিভ কস্ট দিয়ে তারা চলছে। তার লস হওয়ার খুব বড় কোনো কারণ নেই, শুধু তার অপারেটিভ এক্সপেন্ডিচারটি মেলালে এখানে হয়ে যায়। সুতরাং এখানে সুযোগ আছে রিনেগোসিয়েট করার। বলেন, পল্লী বিদ্যুৎ সহ গোটা বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করতে না পারলে কোনো সুফল আসবে না। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।